আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, আজকে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসলো। কি আনলো আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এখানে 2 রকমের মাছ নিয়ে আসছে। এটা হচ্ছে লাল পোয়া মাছ আর ওইটা হচ্ছে সুরমা মাছ। আর এখানে আছে যে পেঁয়াজ পাতা আর টমেটো, কাঁচামরিচ, ফুলকপি, ধনিয়া পাতা। এগুলো আজকে আমি মজা করে রান্না করব। প্রথমে আমি এগুলো কেটে নিব, আগে মাছগুলো কাটবো। এই যে এখানে 2 রকমের মাছ আছে। আমি আগে সুরমা মাছটা কাটবো, কারণ আমি আজকে সুরমা মাছ ভুনা করব আর ফুলকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। এই যে টমেটো, ধনিয়া পাতা, ফুলকপি এগুলো আমি আস্তে আস্তে সব কেটে নিব। এরপরে আপনাদেরকে একটু দেখাবো যে কাটার পরে এগুলো দেখতে কেমন লাগে আর কিভাবে আমি রান্না করি সেটাও আপনাদের দেখাবো। আমার আবার সুরমা মাছটা খুবই প্রিয়, আমার খুব ভালো লাগে সুরমা মাছ। টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করলে আমি একটু পছন্দ করি। আমার হাজব্যান্ডও, এই যে দেখেন এটা আমাদের কবুতর, আমার হাজব্যান্ড আবার কবুতরও পালে। তো এই যে আমি আস্তে আস্তে করে সব কিছু কেটে নিয়েছি। দেখেন টমেটো, মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা এগুলো সবগুলো আমি আস্তে আস্তে করে কেটে নিলাম। এখন আমি মাছগুলো কাটবো। সুরমা মাছটা আমি আগে কেটে নিব রান্না করার জন্য। এই যে আমি এখানে পেঁয়াজটাও কেটে নিলাম মাছের জন্য, আর ফুলকপিতে দেওয়ার জন্য এই যে ফুলকপি, আলু সব কিছু আমি কেটে নিলাম। এখন আমি সুরমা মাছ কাটতেছি। এই যে আমার কাটা শেষ হয়ে গেল। এরপর আমি এগুলোকে ধুয়ে নিলাম। আর ডালও রান্না করবো আজকে একটু আমার ছেলে মেয়েদের জন্য। আর মাছের জন্য আমি পেঁয়াজটা একটু পিষা দিয়ে নিলাম, আর ওগুলো হচ্ছে ফুলকপিতে দিব। এই যে মাছ আমি হলুদ মরিচ দিয়ে একটু ভাজি করে নিলাম। এই যে ভাজা শেষ হয়ে গেল আমার। এরপর আমার ডালটাও প্রায় হয়ে আসছে। এখন আমি পানি দিয়ে তারপর রসুন দিয়ে বাগার দিয়ে ফেলবো। এরপরে আমার ডাল রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন, এরপর আমি এই যে ফুলকপি সাথে কয়েকটা সিমও দিলাম। ফুলকপি, সিম, আলু সব একসাথে রান্না করব। আর এই যে আমি এখানে মাছ নিয়েছি, একটু ভর্তা করব আজকে কাঁচামরিচ দিয়ে। এই যে দেখেন ফুলকপি রান্না বসাই দিলাম। এই যে আমার ডালটাও হয়ে গেল। এই যে দেখেন, খুব দেখতে সুন্দর লাগতেছে কালারটা। টমেটো দিলাম তো এই জন্য খুবই মজা লাগবে। এই যে আমি ডালে পানি দিয়ে দিচ্ছি। এই যে আমার ডাল হয়ে গেল। আর এই যে দেখেন একটু চা বসালাম, চাটা খেলে একটু ফ্রেশ লাগে, একটু চা বসালাম, চা খাবো। এরপরে এই যে দেখেন আমার শাশুড়ি একটু বসছে রান্না করার জন্য। এই যে ফুলকপি, আলু, সিম সব একসাথে দিয়ে দিছে। এখন একটু হালকা ভাজি করে নিব মাছগুলা। এরপরে এই মাছ দুটো একটু কড়া ভাজি করব, ভাজি খেতে খুব ভালো লাগে। আর এই যে চা হয়ে গেছে, চা খাবো এখন একটু। চাটা খেয়ে রান্নাটা বসাবো আবার। এরপরে এই যে দেখেন মাছ ভুনা করছি আমি টমেটো দিয়ে, একটু মাছের ঝোল ঝোল করলাম টমেটো দিয়ে সুরমা মাছ। আর এগুলো আমি ভর্তা করব, কাঁচামরিচ আর মাছ একটু হালকা ভেজে নিয়েছি, তারপরে পাটাই পিষা দিব। আর এই যে ফুলকপি রান্নাও হয়ে গেছে, দেখেন খুবই ভালো লাগতেছে দেখতে, কালারটা খুব সুন্দর আসছে। এই যে গরম গরম। আর এই যে দেখেন মাছের কালারটাও খুবই সুন্দর লাগতেছে, টমেটো দেওয়াতে আরও সুন্দর লাগতেছে কালারটা, খুবই আমি হবে দেখতে লাগতেছে। আর এই যে আমার ডাল রান্নাও কমপ্লিট। এই যে ভাজি মাছ। আর তো আজকে দুপুরের রান্নাটা এগুলাই আমার। আর এই যে সাথে ভর্তাও থাকতেছে। এই যে দেখেন পাটায় আমি বাটলাম, পাটায় বেটে খাওয়ার মজাটাই অন্যরকম।